কি ঘটনা কি আপনি এই সকাল সকাল মোর বাড়িতে রেবেশ তোর দেখাতে হাজির হয়েছেন? দেখছেন নি কত বড় বিয়াদব এই চটনি যেন খাড়াই রইছি তাতে আপনার সামনে আমি ডাকাত করতেছে। এই হনেন এত বেশি চিল্লাই কথা করেন না। পুলিশ আপনি কোথায় থেকে কেন চুপ করেছেন কিল্লাই? অ্যারেস্ট টিম। এই আপনারা থামেন। আর মকর সাহেব আপনি একদম কথা বলবেন। আপনি ওনাদেরকে কেন ডাকাত বলতেছেন? ওনারা কি আপনাদের বাড়িতে ডাকাতি করতে এসেছিল? উল্টা আপনিই তো ওনাদের গরু মানুষকে খাওয়ানোর জন্য পায়তারা করতেছিলেন, সেই দাওয়াত আপনি আমাকেও দিয়েছেন। আরে দারোগা সাহেব আপনি এগো সব কথা ধরেন কিন্তু এরা তো মিথ্যার একটা গোষ্ঠী। এরা প্রত্যেকটা কথা মিথ্যা ঢুকাইয়ে এখানে মজমা করে মিথ্যা কথা কয়। আব্বু বাবু বলে লাভ নাই। ঘটনা হয়েছে আমি যেটা বলতেছি আপনাকে সেটা হলো যে এগোতে গরু, এই যে গরু, এই গরুর উপরে আমার মায়ের কিন্তু ভাগ আছে। মিছা কথা রাখটুনি। তুই কি মনে করছিস পুলিশ ছাগল ফাগল হয়ে গেছে? তোর কথা হইনবো কেন? স্যার আপনি অনেক হারিয়েছেন কিল্লাই, অনেক বিশ্বাস করে বই রয়েছেন। কত বড় মিথ্যুক তোকে চিনছে ব্যাকে, আরও চিনি গেছি। মকর সাহেব আমি ওনাদের কথা শুনে বলছি না, আমি গ্রামে আরো মানুষজনের সাথে কথা বলেছি, তদন্ত করে তারপরে জেনেছি গরুটা আসলে চৌধুরী সাহেবেরই ছিল। এখন শোনেন আমি যে কারণে আসছি, আপনাদের বাড়িতে গরু নিয়ে মারামারির পরে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাথে বন্দুকও। এখন আপনি ওই ছেলে আর বন্দুক সম্বন্ধে কোনো তথ্য থাকলে আমাকে দেন। স্যার দারোগা সাহেব আপনি কেন জিনিসটারে একটা পক্ষের ভিতরে লয়ে যেতেছেন? আপনি অগপক্ষই কথা কইতেছেন মনে হইতেছে। আরে বাবারে আমি কিনলে আমি রায়হানের পলাই রাখবো, আটকে রাখবো কিনলে আমার লাভটা কি? আমার লাভ থাকতে হইবে। একটা লাভ না থাকলে আমি কিনলে গিয়ে আরে আটকে রাখবো, এইসব পাগল ছাগলদের কথা আপনি কেন শুনতেছেন? কারে হাগল কস, কারে ছাগল কস, লাভ লস কারে বুঝাস তুই? তোরা লাভ লস বুঝুস না নি কেন? আর রাডার ক্যাশ করছে স্যার, বিশ্বাস করেন এই বাড়ির ভিতরে আর বাইরে পুঁতি রাখছে। আর বিশ্বাসের সূত্রে একজন নিজস্ব সংবাদদাতা আর কল করে জানাইছে, এটাই জানছি। আর ভাই এই বাড়ির ভিতরে আছে, চেক করে। চিল্লাবি না চিল্লাইলে তোকে বার্তা যাই চিল্লাইস। এটা 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 খান পরিবারের একটা মাঠ, এখানে সামনে বইটা তো চিল্লাপাল্লা করবি না। তোরা খান নাকি? তোকে চেনা হয়ে গেছে। আমাকে চেনা লাগবে না তোকে। শোন তোকে একটা কথা কই, তোর যদি কোনো কিছু জানতে হয় তুই নিজস্ব সংবাদদাতা যা খুশি জানিয়ে লইস, তবে এইটুকু জানিয়ে রাখ আমি কিছু জানি না। আর যদি আমি জানিয়ে থাকি মানে যদি কিছু দেখে থাকি নিজের কথা নিতে, হ্যাঁ সাই দেখেন আমি কোনো বন্দুক দেখি নাই দারোগা সাহেব। দেখছি, হ্যাঁ অবশ্যই বন্দুক দেখছি। এ হুন্ডা আব্বুটা দেখছি। তোমার আব্বুটা না, হ্যাঁ সে বড় আব্বু আমাদের দারোগা সাহেবের এই বন্দুক আমি দেখছি অনেক ভিডিও। দেখছেন নি কত বড় মিথ্যু কেমন হাসপানি কথা বলতেছে। আর বলা গুম হইছে, আর বলা গুম হইছে, আর বলা গুম না হইলে আর বলা গুম নাই। আর ভাইয়ারে ফেরত চায়, আর ভাইয়া যেখানে থাকো। একটু নিশ্চয় থাকেন। আমার কথা হলো আপনার পোলা কোথায় আছে না আছে এটা তো আমি জানি না। আপনার পোলার তো বানাই দিতে পারবো না, আমরা তো কামান না কুমারও না যে আপনার পোলার সুন্দর এককালে সুন্দর তেল বাগুলো দিয়ে বানাই দেবো। ভাই যেটা পাওয়া যাবে না এটা পাওয়া যাবে না। আপনার পোলা আপনি কোথায় আছে সে তথ্য বিশ্বস্ত কি না কি, হ্যাঁ আপনার খুঁজলান, ওটার চিহ্ন আমাদের কাছে নাই। এখন মেইন কথায় আসি, মানে সলিমের ব্যাপারটা কি করলেন ওইটা তো কিছু জানতে পারলাম না। আগে একটা শেষ করি, হ্যাঁ এরপরে সলিমের ব্যাপারে কথা বলা যাবে। আমি আপনাকে ভালো করে বলছি, রায়হান আর বন্দুক সম্বন্ধে যদি কোনো সন্ধান থাকে আপনি আমাকে দেন। যদি না দেন, যদি প্রমাণিত হয় পরে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, উল্টো আপনার নামেই মামলা হবে। সুবহানাল্লাহ, মুই জীবিত থাকতে মোর পোলার নামে যে মামলা হইবে কি ফানে হেইতে একটু শুনলে লই। কেন হইতো না বুঝো না? আর বলা গুম হইছে, তোমার নামে তোমার হোলার নামে মামলা হইব। চৌধুরী সাহেব ওই আম্মের পোলা যদি মোর ঘরে খুঁজে না পান হেলে কি হইবে? হ্যাঁ দারোগা সাহেব, আমাদের কাজ আমাদেরকে করতে দিন, আর আপনাদের উচিত আমাদের কাজে হেল্প করা। কিন্তু কই আপনারা তো কেউ হেল্প করছেন না। আরে আপনি এই কথা কেন কইতেছেন দারোগা সাহেব? আমরা কি যদি না থাকে না আমাদের জানা থাকে তাহলে আমি কি কমু? আমরা কি মিথ্যা বানাই কমু? এই কথাটা আপনি তো মিথ্যা কথা হ্যাক্টরি তোরা বানাই কস তো কি কস? মৃত্যু কোনকার? আমরা মৃত্যু না, আমরা মৃত্যু মিথ্যা কথা হ্যাক্টরি। তোরা মিথ্যা কথা না বানাইলে কে মিথ্যা কথা বানাইছে? তোকে মিথ্যা কথা বানাইতে টাইম লাগেনি, বাকি তো জানে প্রমাণ হই গেছে। আমরা মিথ্যা কথা কই? মিথ্যা কথা কও তোরা, আর একটা মিথ্যা কথা কই দারোগার সামনে কবি তোরা কই জিবলটা টাইম। আপু আরে সারি দে আপু, তোর সামনে কি করি? চেষ্টা কিলে তোর জিপা টানি সিরিয়াল বডি কাবা বানাই। ওই বডি কাবা বানাইলে আমি জানোস না তুই কোমুকার গাও খাবো। তুই জানোস না কি
কালকে লকআপ ঢুকে যাবো। আব্বু কোনো কথা আপনারা এত বন্দুক বন্দুক করতেছেন, এই বন্দুকের কাগজপত্র কি রিনিউ করিয়েছেন? কাগজপত্র এগুন তো নাই, রিনিউ করতাম কেমনে? আর এর জন্য তো আপনারা বিপদে পড়তে পারেন। হিসাবারি বন্দুকের হিসাবারি আব্বু কি একটা হ্যাস লাগাইছেন কামনে। বন্দুক কই বন্দুকের জিগারে দরকার আছে। বন্দুকের কাগজ শুকইতে না ফেলে আর আঙ্গু বিরুদ্ধে মামলা হয়ে যাইব। উল্টা মামলা খেলে কি একটা অবস্থা হইব এখন চিন্তা করছো? বড় ভাই পুলিশ আমাদের দিকে আসছে। হ্যাঁ দৌড় শুরু করেন, অ্যাটাক করিছে। তোর ভাই ভাই দৌড় কিন্তু থামানো যাবে না। আরে ভাইজান আমি মাহিমা, দাঁড়াও। মহিলা পুলিশ অ্যাটাক করেছে, বিশেষ অভিযান ওরা পরিচালনা করে। ওই আরে মোরা টানতে টানতে এনে লই এসে কই আফা একো সর্বনাশ হয়ে গেছে। বাড়ির মধ্যে পুলিশ এসে মরতে আছে, টেনশন লাগতে আছে। পুলিশ আইছে টেনশন লইতেছো কা? ঘরের মধ্যে এক কোটা কাত রেডি আছে, এক ঘরে ধরায় দেবো না আফা। ঘটনা তো উল্টে করতে গেছে। রায়হানের বাপে পোলা গুম হইছে দেখে মগো বাড়ি পুলিশ লই আইছে। কি কইতে আছো কি? তাহলে কোন হইবে কি? এখন তো কিছুই মগো পক্ষে নাই। ওদিক দিয়ে মেয়া বাই আবার কই দেছে রায়হানরে মোরা গুম করি নাই। এখন যদি পুলিশে সার্চ করে বাড়ির মধ্যে ওরারে দেই পাইয়ে যাইবে, হেকালে কি হইবে? সবটির জেলের ভাত খাইতে হইবে। কদি ভাইয়া তুই কও কি? মিয়া ভাই তোর জানে না যে রায়ানরে মোরা গুম করছি। হেই তো মুই যে কির পণ্যে সাজাইনে কইলাম ফোন দিয়া যে রায়হান্নে মগো বাড়িতে। এখন তো হয় সাজাইনে শিওরই আইছে যে মগো বাড়িতে রায়হান। এখন যদি পুলিশ বাড়িয়া তাই ওগরে পায় হেলে তো একটা সবটি ফাইসে যামু। যেমনেই হোক 1 মিনিটের মধ্যেই হারামজাদের বাইকর। আরে কালকে কতবার করে কইছে মোরে যে মোরে সাইডা দাও, মোরে সাইডা দাও। হ্যাঁ যদি কালকে আমি সাইডা দিতাম তাহলে আজকের এই ঘটনাটা ঘটতো না। দূর এখন এত পেছাল পারার নিয়ে সময় নাই। যাই হোক ওইটার যাইয়ে তাড়াতাড়ি বাইক করো। ওদিক দিয়ে পুলিশ আবার ওই বন্দুকের লেগে জিজ্ঞাসাবাদ করতে আছে মেয়া বাইরে। যদি কইয়া দেয় মুখ ফসকাইয়া মোরা তো হলে গেছি। তুমি যাই ওগরে তাড়াতাড়ি লাত্তি মারি বাইক করো আর মুই ওদিক যাই। ওর খোদা বাড়ির মধ্যে পুলিশ আর ইয়ানো ঘুমাইতে আছে। এই চৌধুরী সাহেব, এই উঠেন উঠেন উঠেন। আরে উঠেন না। আরে আপনি এখন মুক্ত, যান ভাগেন, উঠেন উঠেন উঠেন। উঠেন না। উঠেন উঠেন। আরে উঠেন না কে? আপনি এখন মুক্ত, উঠে যান। মোর খোদা কথা বলতেছে না কা? উঠে গেল নাই মোর খোদা। এই উঠেন উঠেন। আপনি কইছিলেন আপনার মুক্ত করে দেওয়ার লাগে, আমি মুক্ত করে দিতে এসি। উঠেন না, আরে উঠে যান। রায়হান চৌধুরীর এখন ঘুমানোর সময়, তুই আসার মতন সরিজা করি। মোর খোদা, মোরে কাজের মেয়া কুটি মনে করছে। এই তুই উঠবি না তোরে গলা চেপে মেয়েটা ফেলমু। না 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 না, হেলে মোর বিপদ বাইরে যেতে পারে। মুই এখন কি করি? এ তুই যাবি না, তুই যাবি না। তুই যদি না যাস তাহলে কোবাইয়া তোর মাথা করে 2 ভাগ করে ফেলমু। উঠ কইতে আসি। কতবার বলবো এখন রায়হান চৌধুরী ঘুমানোর সময়? এখন আমি উঠতাম পারতাম না? তোরে বলছি এখানতে যাওয়ার জন্য, যা করি। ওমর খোদা, এরা এমন ঘুম ঘুমায় রে, ঘুমের মধ্যে কথা কয়। মুই এখন কি করি? কোবানোর হুমকি দিছি, হ্যাঁ বরং তো কোনো জবাব নাই। ঘুম থেকে উঠতেছে না। ও সবক দারোগা সাহেব, আপনি চুপ করে আছেন কিল্লাই?
আপনি চুপ করে থাকলে সমাধান হইব কেমনে? আর হোলারে পাইবার করার ব্যবস্থা করেন। টুটুল ভাই প্লিজ, বিশ্বাসের সূত্রে আর কাছে মেসেজ চলে আইছে, আর ভাই এর এই বাড়িতে গুম করে রাখছে। আপনি বারবার বলছেন বিশ্বস্ত সূত্র, সেই সূত্রটা কি? নাই জি কেমনে সূত্র বাইর করে এই তো সূত্র হয়ে গেছি আপু, ওই যে ওইখানে কাকে দেখছেন? ওইখানে সূত্র কোথায়? ওখানে তো কেউ নাই। আপনি সত্যি করে বলেন, আপনি যা জানেন সেটা বলেন। টুটুল ভাই সে অনেক কথা, মকরের ছোট বোন আরে নিশিরাইতে কল করছিল, কল করি আব্বু তখনও কই নেই, স্টেনারে থ্রেট করছে তোর ভাইয়া আঙ্গ বাড়িতে আছে গুম করে রাখছে, যারে হারলে ছুটাই লুয়ে যা। টুটুল ভাই কি কই মানে রে, আরও আটকাইছিল বুঝছেন নিয়ে কোনোভাবে হয়তো কুম্ভকারিতে জানি ফ্লাইং কিক মারি ছুটি চলে আসি, নিজের আত্মরক্ষামূলক মনে করেন যে সেভ করছি। আরে মুই তো এর বাইরে করতে পারতেছি না। অপো কি এখন হবে কি? পুলিশ দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে, যদি বাড়ি ঘর শ্বাস করে এবার কি হইবে? হালালপুত কয় কি মুই চৌধুরী বাড়ির বংশের পোলা, মুই তো সকালবেলা ঘুম থেকে উঠি না, আমি কি করব? আজকে বড়িয়া কমাম। আস্তে কো শয়তান দিয়ে আশেপাশেই আছে, হুইনে লেলে সর্বনাশ হয়ে যাবি। খারাপ মোর একটু ভাবতে দে। এই একটা উপায় পাইছি, কোনোভাবে এই রুমের মধ্যে পুলিশের শ্বাস করতে দেওয়া যাবে না, বুঝো? ওটা তাই গুড়া মুই দেখতে আসে কি নাই কর না। আবার এক কামে নাম কামাইতে এই উল্টা পাল্টা কোনো ধরনের কোনো কথা কবি না। তুই আমার বোনের তোর দিকে চাই থাকবি আর তুই হাত দিকে চাই থাকবি, এই হিসাব মিলাই দিস। তুই কার সামনে কি কথা কও? তুই এককালে জিভ লাগে তো আমাকে সহ্য টাইনে ছিলাম। তোর বোনের কুরকুরে নিয়ে থাকলে কি করি? আর কোনো কথাই কইতাম না, প্লিজ টুটুল ভাই ভালো করে বাড়ি সার্চ করেন আর বাইরে হাই যাইবেন, এটাই চ্যালেঞ্জ করে কইতে আছি। ঠিক আছে, দারোগা সাহেব আপনি মগো বাড়ি সার্চ করেন, দেখেন ওনার পোলা পান কিনা। শোন সাজাইন না, তোর একটা কথা আমি কইতেছি, কান খুলে শুনে রাখ। এই পুলিশ যদি খুঁজা যদি রায়হানরে না পায়, তাহলে তোর জাহানের অবস্থা কি করি? তুই একটা তছনছ করে বললাম কইতাম। আর বাই তো বাইরে ওই বই হিটা তাই বালা করে জানি, আর বাইরনের লগে লগে রিয়াকশন যে কি হেডের লেগে রেডি থাক, তুই অ্যাটাক করি। আব্বু চুপ করি থাক, আগে তোর বাইরে বাইরুক, তারপর যাওয়ানো রইব। দারোগা সাহেব, আপনি খেলা রয়েছেন কিল্লাই, অর্ডার দেন না। জান না কিলেন আগে ঝগড়াটা থামুক, এরপরে আমরা কাজে নামবো। না আর ঝগড়া পেতো না, আপনি অর্ডার দেন প্লিজ। এই সোরাব, রহিম, যাও, প্রত্যেকটা ঘর খুব ভালো করে সার্চ করবে, যাও। রহিম ভাই এই, আপনি কই যান? আপনি বোঝেন না, প্লিজ টুটুল ভাই যারা কোনো কিছু চিনতো না, আমি ভালো করে সার্চ করে দেখো, আমি চিনি। যান। আসেন রহিম ভাই। দারোগা সাহেব, এটা আপনি কি হলেন? এটা হলেন নাকি যে অভিযোগ করছে হ্যাঁ রে মগ বাড়তে আপনি ঢোকার পারমিশন দিলেন? এটা তো একজন পার্সিয়ালিটি। এটা থামেন আপনি, ঝামেলা মিটমেট করতে দেন। আমরা জান না, প্লিজ। মাছ খুলি কথা কো নাকি? না, মাছ খোলা যাবে না, সমস্যা আছে। তোরা চিনছি মনে করছে চিনি না, যতই তোরা আব্রু ডাকি কথাবার্তি কস। হইয়া না, তোর নামে তো মুই মামলা দিমু, তুই যা হর্ষ মল্ল। আর কাছে ব্যাগ প্রমাণ আছে, আমি কি করছি? ব্যাগ প্রমাণ আছে, বেশি বাড়াবাড়ি করিস না। কি বাড়াবাড়ি করবি? হ্যাঁ দেখবি এনে প্রমাণ সহজে কালে আমি তোর সামনে আনবো না। কাল দেখ, তুই আরে কল করে কইছ না হারামজাদি, তুই আর বাইরে ঘুম করছস, বাইর কর আর বাইরে। আমি তোর কোন সময় ফোন দিয়ে কইছি এই কথা? তুই অবশ্য আরে নিশিরাইতে কল করি কইছস তোর বাইরে ঘুম করছি, এই কথা যদি অনাই পুলিশ ভাইকে কই ভালো করে বুঝাই, তুই তো ডাইরেক্ট অ্যারেস্ট হয়ে যাবি। আচ্ছা, আমি যে তোর এই কথা কইছি সেটার প্রমাণ কই? তোর সিমি প্রমাণ করব। তুই আরে হজরের 2 ঘন্টা আগে যেটা আমি কল করছস, এই টাইম এই সিম ব্যাগ যদি আমি ঠিকঠাক মতো করে পুলিশের হাতে দিয়ে প্রমাণ সহ কই দেই, তুই আরে থ্রেট করে কইছস, তার বাইরে তুই ঘুম করছস, তুই ডাইরেক্ট অ্যারেস্ট হয়ে যাবি। আরে বলদার ঘরের বলদা, তোর কি মনে হয় চমক কি এত কাঁচা কাম হারবে? যে না, চমক এত কাঁচা না। তোরে যেটা দিয়ে আমি ফোন দিছি সেটা তো মোর মূল নাম্বার না, সেইটা তোরে ফোন দিছি মুই 10 নাম্বার সিম দিয়ে মোর, বুঝছস? তোর সিম 10 নাম্বার কেন? তাহলে তুইও 10 নাম্বার হারামজাদি নাগিন। তুই রেডি থাক নাগিন, তুই আর বাইরে বাইর কর, কোন জায়গায় আর বাইরে মুতি রাখছস? এই শোন না, একটু কাছে আয়, নাকের এক পিটি দে, আর পিটি দিবি না? আরে হাগলা কুত্তা কামড়াইছে, তোরা আবার অ্যাটাক করিও।
জীবনও না। তুই কি মনে করছস তুই চলস ডালে ডালে আইছিলি হাতায় হাতায়? তুই কি মনে করছস এই কামাই দ্বিতীয়বার করিও? আর তুই ব্যাকের সামনে কইবি, পুলিশে হমান করি কইবি, আর আমি অ্যারেস্ট হয়ে যাবো? এই কাম জীবনও ন। আরে বিশ্বাস কর মুই কেউ ধরে কম না কিচ্ছু না। কে কিস্টা দিয়ে মজা পাইছস না? তুই কারে লোভ দেখাস হারামজাদি? কি মনে করছস তোরে কেউ না চিনলে ভালো করে চিনিয়ে আলেছি তুই কোন হানির মাছ? কি মনে করছিস এখন কিছু বুঝে না? পুলিশ ভাই কারে পাওয়া যায়নি। কারে বানাই মানে কি কর? আরে ভাই আর বাড়ি পেলাম আমি বুঝে রাখছি। আর বাইরে কাটি কুটি গাঙ্গে বাসায় দিছে। কত খরচে ব্যাগ করে চেক করছি নেনেরা ইয়ানে ওনে আরেকটা খরচে ব্যাগ করে আমি চেক করে দেয়। খবরদার ওটা মাইয়ে মাইশা করো, ওখানে সমস্যা আছে, যাওয়া যাবে না। শাবাশ ইয়ানি তুই ধরা কিছু নাকি বুঝে গেছি। আর বাইরে এই ঘরের মধ্যে মনে করে মাটির নিচে উঠিয়ে লাইছা। কথা কবি না, খবরদার। আই পুলিশ পেলে খবর দেবো বড় হলুস কই অফিসার স্যার ইয়ান আইয়ে এত ডেরামা করার দরকার নেই। এই পুলিশ ভাই সাহেবেরা আপনারা আসেন, বিশ্বাস না হলে মোর সাথে ভালো করে চেক করবেন। যেই ঘরের কথা মানা করবে এই ঘরে বেশি করে চেক করবেন প্লিজ। চেক করবেন প্লিজ। গাড়ি নিচে কথা ঢুকান এখানে মনে আছে ভালো করে চেক করে দেখেন। এই যে ফাইল নিচে দেখেন পাও দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। এই কিসের আমি দিয়া ভালো করে দেখেন। না ইয়া যাই না পাইলাম না এই রুমে। কি কিছু হাত নাই এই কি দেখতে আছেন? মোগো গায়ে হাত দিতে আছেন কেন? খান না খান না। না জি আল্লাহ আল্লাহ গো আজ এর মনে করছি এটা হইছে। আর বাইরে কাডি কুডি মাটিতে লুটিয়ে লাইছে গাঙ্গে বাজায় দিছে। ব্যাকে আয় তোগো কি করিম জানোস না? হাসি তরি চুলে রেডি হয়ে দা। সব এত সিকিউর করতে আছিস কেন? মানে খুঁজে তো বাড়ি পাইছিস। তুই একটা কথা কইছিস বাড়ি লেছি বুদ্ধা বাড়িতে ঢুকাইছি বুদ্ধা বাড়িতে ঢুকাইছি। ভাইয়া আই মাই মাইছে লান কাটতে আছেন কা? আমার কান্দে ভাইয়া আব্বা আব্বু আব্বু জান বাইরেন। ও গো এই হালা তো হালা এই আই উঠ আব্বু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইন্নালিল্লাহ কিল্লাই ভাই আরে হাইনে আব্বু মনে হেজারে কুটি কুটি করে ভাই আরে গাঙ্গে বাড়াই দিছে। তুই কি ঘরের মধ্যে রাহানের লাশ দেখছিস তুই? আমি কি কই আব্বু লাশ থাকলে কি আই ধরে এই কথা কইতাম কুটি কুটি করে গাঙ্গে বাড়াই দিছে এই যে এই কামি করছে। লাশ দেখবো কিভাবে স্যার? আমরা তো কারো খুঁজেই পাই না। এই যে দেখছেন আমি পেত্তময়দি বলতেছিলাম নাটক 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 কি আম্মা নাটক নাটক যাত্রাপালা রহিম রুব্বানের যাত্রাপালা শুরু করছে। বাহের পুতে মোর বাড়তে ইয়া এক্সের ওই অভিনয় শুরু করছে, যাত্রাপালা শুরু করছে। একদম অভিনয় এইসব অভিনয় ছাড়েন বুঝছেন? এই মাকড় সাবধান হয়ে কথা বলবি। বাপ কোনো সময় সন্তান লই নাটক করতে পারে না। বাপের বুকতন সন্তান চলে গেলে কি কষ্ট হয়, যেদিন বাপ হবি সেদিন বুঝবি। পুলিশ ভাই আঙ্গ আর কোনো অভিযোগ নাই। আর ভাইয়ের ডেড বডি ফেরত আইলে আর চলে যায় প্লিজ খালি এই কামটা করি দেন। আর ভাইয়ের ডেড বডি চাই। বুঝতে পারছি ভাই ছেলেকে হারিয়ে আপনারা খুব কষ্টে আছেন। যান আপনারা থানায় গিয়ে মামলা করেন। এছাড়া এটার প্রাথমিক কোনো সমাধান আমি দেখছি না। লন আমিও থানা যাবো, আমিও থানা যে মামলা করবো আম্মা। হ্যাঁ লন মোরা সবাই হ্যালো স্যার। ইয়েস স্যার। ওকে স্যার আমি আসছি স্যার। স্যার সব লন যান আপনারা থানায় যান, যত খুশি তত মামলা করেন। আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, কাজটা শেষ করে আমি থানায় আসতেছি। এই চলো আমরা। আচ্ছা যায়েন না টুটুল চলি। দুর্বাহার রায়হান আমার কলিজার টুকরা হলা। এই তুই তুই নিজে হাতে তারে বয় করছ আর তুই তারে গুম করে দিলি। এত পাশান তুই, তোর শত্রুতা আম লাগে। তুই সেটা রায়হান খামাইলি কিনলাই, গুম করে দিলি তারে। আর হলা
জীবনে বাড়ির বাইরে থাকে না, বাড়িতে আসে না ইয়ারুল্লাহ। আরে মোর কথাটা হনে না মে। কি হইতাম তোর কথা? কি হইতাম তোর কথা? তুই কি হারবি আর পোলারে ফেরত আইনে দিতে? হাঁটতি না। একটা কথা মনে রাখিস, আমি কিন্তু তোরে ছাড়তাম না। আব্বু চল। আর যাইতাম না আব্বু, ভাইয়ার লাশ না লয়ে যাইতাম না, বুঝলি ভাইয়া রে। আর ভাইয়া শেষ আর একটা কথা কইছিল, 5 টাকা বেড়ার মতো পায়। আম্মা ওরা তো রাহান আটকাই নাই, গেলে কোথায়? তুইও বুঝতে পারলাম না, ওরা গেল কই? কারণ আমি দেখতেছি। চমক, হ্যাঁ চমক, রিমা ভাই, এদিকে আয়। কি মিয়া ভাই বলো। এই তুই কি সাজাইনারে ফোন টোন দিয়ে কইছ না যে রায়হান এই বারতে? না তো মিয়া ভাই, মই কিসের জন্য শাহজাহানকে বলতে যাব? আর শাহজাহান তো তুমি জানো মিথ্যা কথা বলে, ও নিশ্চয়ই বানাই মিথ্যা বলছে আমার নামে। হ্যাঁ এই তো, আমি তো এই চিন্তা করতেছি তুই কইতে যাবি কি লেগে। দেখছো কত বড় অসভ্য, তোর মাইয়ের নামে মিথ্যা কথা কইয়ে গেছে। রায়হান ও গেলে কোথায়? তাহলে আমি ভিতরে যাই মা। হ্যাঁ আম্মা তুমি কিছু বলতে পারছো? না, কোন ব্যাপার? মাইমা, বন্দুকটা ফেরত দিয়ে আসো। বন্দুক ফেরত দিয়ে আসবো? কাক ফেরত দিয়ে আসবো? যার কাছ থেকে নিয়ে এসেছো তাক ফেরত দিয়ে আসবে। কিন্তু বন্দুক তো মকর ভাইয়ের না, তাক কেন ফেরত দিব? এই বন্দুকটা যে মকরের না, তুমি জানলে কেবা করি? আমি বন্দুক নিয়ে আসার সময় ভাইজানদের সাথে আমার দেখা হয়েছে, বড় ভাইজান বলেছে ওই বন্দুক মকর ভাইয়ের না, চৌধুরী বাড়ির। দেখো মাইমা, এমনিতে মেলা ঝামেলার মধ্যে আছি, এখন শুরু হয়েছে বন্দুক নিয়ে নয়া কাহিনী। মকরের সাথে ঝামেলা করলে ও দেখা যাবে যে মামলা করে দিয়েছে, তখন কিন্তু অনেক বিপদ হয়ে যাবে। আর এই বন্দুক চৌধুরীর হোক আর কালাসানিরই হোক, তাতে আমাকে কি? তুমি যার বন্দুক তাক ফেরত দিয়ে আসো, যাও। ভাবি তুমি করলেই তো আমি বন্দুক ফেরত দিয়ে আসতে পারবো না। ভাইজান আমাকে বলেছে বন্দুক যাতে আমি লুকিয়ে রাখি, কাউকে না দিয়ে, কেউ যাতে না জানে। এই সলিম ভাই বন্দুক দিতে নিষেধ করিবে কেন? হ্যাঁ, আর সে লুকিয়ে রাখতে বলবে কি জন্য? তার তো এখন মকরের সাথে ভালো সম্পর্ক থাকার কথা। সেটা তাক গিয়ে জিজ্ঞেস করো, আমি তো ভাইয়ের কথার অবাধ্য হইতে পারবো না। আমি দেখেছো ঢাকা থেকে আইসা আরেকটা ঝামেলা বাঁধায় ফেলেছে। আগের ঝামেলা কি কম ছিল? এখন আবার বন্দুক নিয়ে শুরু হয়েছে আরেক কাজ। আরে ভাবি বলো না তো, ওই আরেকটা বেয়াদব মেয়ে। দুই ভাইয়ের এমনি থামায় রাখতে পারি না, আর তিনজন মিলে যে কি শুরু করেছে। ধ্যাৎ। ভাইয়া কি বাঁচি আছে না মরে গেছে? এখন কেমন? ওয়ালাইকুম আসসালাম। সলিম সৈয়দ আর বাড়িতে কি মনে করি? কি কাছেন চাচা, এটা কোনো কথা হলো? আপনি হচ্ছেন গিয়ে চৌধুরী পরিবারের মানুষ, আর আমরা হচ্ছে সৈয়দ বাড়ির মানুষ। আমার বাড়িতে আপনি আসবেন, আপনার বাড়িতে আমরা যাব, তাই না? এত না এসে কি করতে আইছেন হিডাই না কইবেন? আপনারা তো আবার ধান্দা ছাড়া কোনো দিকে মরলন না। শাহজাহান, তোমার নামটা রাজা বাদশাদের ঠিক আছে, হাতে পায়ে লম্বা হয়েছে, গুড়ুম গাড়ুম মোড়া গাড়া হয়েছে, কিন্তু বয়স কিন্তু তুমি অনেক ছোট। তোমার বাবা চৌধুরী সাহেব আর আমি সলিম সৈয়দ কথা করছি, সেখানে তুমি কি জন্য কথা করছো? চুপ থাক। ওইসে বাদ দাও, কি বলবা তাড়াতাড়ি বলি ফেলো, এমনি আমি ফেরেশানির মধ্যে আছি। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারিছি। শুনলাম আপনার বড় ছেলেকে বলে পাওয়া যাচ্ছে না, মিসফায়ার হয়ে গিয়েছে। ও ভাইয়া, না পাই না,
এর লাগেই তো আমার মাথা নষ্ট। মকর তারে গুম করছে, মাইরা ফেলছে কিনা এটা দিয়ে বুঝতাম পারতেছি না। সিডাই আমার কথাই চিন্তা করেন চৌধুরী সাহেব। এক অনুষ্ঠানে মতিলাল মকরের বোনরে ধাক্কা দিয়েছে, যে কোনো পরিস্থিতিতে হোক দোষ মকরের বোনেরই ছিল। এখন মকর করছে তার বোনের বলে মাথা ফাটা দিয়েছে, মামলা করার হুমকি দিচ্ছে। যদিও পুলিশ মামলা নিচ্ছে না, কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। বড় ভাই, আমি কষ্টলাম কি আমরা কি জন্য এই বাড়ির পর আসিছি সেটা বলে ফেলালি ভালো হয় না? না সেটা তো কব, করার জন্যই তো আইছি রে। কিন্তু আজকে না বলি, আমার মনে হচ্ছে চৌধুরী সাহেবের মনটা খুব খারাপ। না বলো, বলি ফেলাও। আসছো যখন কি বলবা বলি ফেলাও। আমি চাচ্ছি খান বংশরে পুরো উপরে ফেলার জন্য। বুঝতে পারছেন, এই চৌধুরী বংশ এবং সৈয়দ বংশের জন্য খান বংশ হচ্ছে কি একটা আগাছা। একটা টাকার মুখ দেখেছে, মুখ দেখে যা করতেছে, আর টাকা পয়সা কিভাবে উপার্জন করেছে সেটা আপনিও ভালো জানেন, আমরা ভালো জানি, গ্রামের মানুষজন জানে, তাই নি? সলিম ভাই, আর ব্যাংকে আনগুলোকে আসি প্লিজ। বিশ্বাস করেন, এই যে কারণে আর ভাই এখন আড়ানোর পথে, আর ভাই কোনায় আছে, কি অবস্থায় আছে, মরি আছে না বাঁচি আছে, আমরা কিচ্ছু কই দিতাম। তারপর পুলিশ আইছে আঙ্গ গ্রামে, ইয়ান তো মানুষ যায় না। সিডাই সেই দুঃখেই ভারাক্রান্ত হৃদয়ে আপনার কাছে আসা। এখন আমি আপনাকে কয়ে গেলাম, আপনি কি করবেন সেটা আপনার বিবেচনা, আপনার কাছে আমার আশা এই জন্যই। আচ্ছা চাচা, ওই কষ্টলাম কি আপনারা যে মকরের বাড়ির পর গিয়েছিলেন, ওরা কি আমাকে মামলা নিয়ে কোনো আলোচনা করেছে? অনেক কথাই তো উঠছে বুঝছো নি, মামলা যে কোনো সময় সাঙ্গে উঠি যাইব। ইয়েস, কাম সারিছে। বড় ভাই, হামলা হলে আমি বুক পেতে দাঁড়াতাম, কিন্তু মামলা হলে তো পুলিশি অ্যাকশন শুরু হয়ে যাবে। তাহলে তাহলে কি হবে নি বড় ভাই? ছোট অত সোজা নাই, আর্মস এখন আমাকে হাতে, বুঝতে হবে। কি আরে আরে হেসাই রাখছি কিল্লাই, হেতারে কি মনে করছি না যে আমি মরে গেছি? ইয়ান কি কাপড়ের পোশাক নি? ইয়াল্লাহ আরে আরে কে আনছে? হ্যাঁ বাবা রে, আমি কিছু মুই লইয়া আইছি, মুই চামেলি। আচ্ছা আশা করে একখান কথা কন তো, আপনার শরীরের ওজন কত? হ্যাঁ, মেলা দিন আর ওজন আই মাফি না, তাই আর মনে হয় কি ইয়ান ওজন তোমার তো একটু বেশি হইব। মানে তোমার যদি ওজন হয় 60, আর ওজন হইব 62। কি মোর 60 কেজি ওজন? মুই কইলাম অন সত্যি সত্যি তোরা বডি দিয়ে কোবামু। আরে না 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 রে বাবরে, আই তো স্লিপ অফ টাং হয়ে গেছে। তোমার ওজন তো 60 না, 0। ইয়া ভাই ঘরতে আসো কি? এটা না বাই করো না, বাই করতে এত লাগে। আই চলে যাও, মাত্র ঘুম তো নড়ছি তো, আই চোখের মধ্যে আন্দা দেখতেছি। আর যদি একটা ব্যাড টি আর ব্রেকফাস্টের ব্যবস্থা করে দাও, আই খাই চলে যাই। ইয়া ভাই দেখো দে ওই সিপের মধ্যে ইন্দুর মারা বিষ আছে না, খাওয়াই তাড়াতাড়ি পাড়া আপট্টারে। না 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 আর বিষ লাগতো না, এমনি চলে যাই। আমি কি করতাম, আর কোমরের মধ্যে বেদনা করতেছে, আমি উঠতাম হাইতেছে না। আর একটু টানি তোলো না সোনা সামিলি, আর একটু টানি তোলো। উড়া টাইনা উড়া কলম। এইটা উড়াছি তুই পাশে কাছে উড়া। ওরে তো তুই তো উঠতে পারতি আসি না। এই স্যার ওরে উঠতে পারতে আসিস না কা? বুঝছি বলা নিশ্চয় তোরে জড়াই ধরে মজা লইতেছ না। মুই তো বলতে পারতে আসি না, এ কোনটা করতে আসে। এই উঠ উঠ মোরে ছাড়। আরে বাউরে, তুমি না উঠলে আমি কেমন নড়িয়ম? তোমারই ওজন বডি না আসলে আমি উঠতাম পারতেছি না। চৌধুরী উঠবি না? খারাপ তোরে উডেন ওষুধ মদ্দারে আছে। রান্দাটা কই আই রান্না সেটি কোনা দেখতেছে, আই কি করি? আর কোমরের মধ্যে বেদনা করতে। চৌধুরী কই তো পাই আরে ওট 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 উঠবি আই উঠছি তো। কি এ এ আই কি করছি? সমক এ কামটা করলো কি? এই রান্দাও দেখে লঙ্গি খুলে গেছে। এইবার বলছো মায়ের উপরে ওষুধ নেই, এর উপরে তো রান্দাও কি রে। কিন্তু আফা
আজকে তো হুগা ভাত খাওয়া লাগবে। ইস একটু বলেছি একটু ছবি তুলে রাখবো। ফাইলগুন করছিস না বুঝছো, জীবন বাঁচলে বাপের নাম। অবশ্যই ঠিক তাই। হাসো কে? আম্মা বল। একটা কথা, কি এই রায়হান যার বাড়িতে ফিরে গেল না, আমার তো মনে হইতেছে এটা একটা সাল। এমন কি হইতে পারে যে চৌধুরী আর পোলারে বুঝাই রেখা আমাকে ভাষণের লেগে একটা নাটক করতে আছে? না রে, মই চৌধুরীরে খুব ভালো করে চিনি। ওলারে গুজে রেখে হে এমন একটা নাটক করবে এই মোর মনে হইতে আছে না। এরম মানুষই না, যত কিছুই করুক। আর যদি হে এরম করতেও, তাহলে হ্যারে তোরা না বুঝলেও মই কিন্তু ঠিকই বুঝতাম। তাহলে তো আমার মনে হইতেছে যে আমরা নিজেরাই গুমের মামলায় আর নাহলে খুনের মামলায় ফাঁসে যেতে পারি। আমরা এই তোর মাথায় ওই সারাদিন এই মামলা মোকদ্দমা ছাড়া আর কিছু নাই? তুই আর কিছু চিন্তা করতে পারো না? আরে বাবা রে, আমি আল্লাহ আল্লাহ ভাবতে যাবো কি নেই, তোমার সামনেই তো পুলিশ কইলে আমার বিরুদ্ধে থানায় যেয়ে মামলা করার লেগে। হন, সব সময় জোর দিয়ে কিছু হয় না, ওই মাঝে মধ্যে বুদ্ধি দিয়েও খেলতে হয়। দেখি রায়হান বাড়ি ফিরে আহুক, মোরা যদি এর মধ্যে জড়িত না থাকি তাই তো আর কোনো টেনশন নাই, মগো কোনো ঝামেলাই নাই। তুই বরং একটা কাম কর, হেয়ে হইছে ওই যত কষ্টই হোক, ওই যেমনেই হোক, ওই বন্দুকটা উদ্ধার করতেই হইবে। কারণ নাইলে কিন্তু এই এলো আবার নতুন কোনো ঝামেলায় পড়তে হইবে, মগো বুঝতে পারছো? ঝামেলা দিয়ে খালি বাড়তেই আছে, মনে কমতে আছে না। এত টাকা পয়সা দিয়ে তো ঝামেলা কমাইতে পারতেছি না। হে বোঝো না, ওই যত টাকা থাকবে ঝামেলাও তত থাকবে। এখন যেমনি হোক এইটা উদ্ধার করো। এত টাকা তো করবো কি আমি বুঝতেছি না। তুই কি কইতেছ? তো মগ এখানে এই টাকা বেশি হয়েছে দেখিয়া কি ওই আল্লাহর রাস্তায় দান করে দিমু? দান করলে যদি ঝামেলা কমে তাহলে অসুবিধা কি? চৌধুরী সাহেব, সুযোগ কিন্তু সবসময় আসে না, এই জিনিসটা বুঝতে হবে। দু একবার আসে, সুযোগটা এসেছে, এই হচ্ছে সুযোগ, মিস করা যাবে না চৌধুরী সাহেব। ইয়েস সলিম ভাই, আপনি রাইট কথা বলছেন। আব্বা আর মনে হয় সলিম ভাই ঠিক কথাই বলছে। মামলা সারা ইজ্জের বিকল্প কোনো কিছুই নাই। মকর যে ডিসগাস্টিং কাম শুরু করছে, ইজ্জের বিরুদ্ধে মামলা করন লাগবই। তোরা আসত খালি মামলার জেল লই, আর পোলা চিন্তা আর কিচ্ছু ভালো লাগে না। না সেটা ঠিক আছে, আপনার ছেলে আপনার খারাপ লাগতেছে, আমারও খারাপ লাগতেছে, সবার লাগতেছে, কিন্তু আপনার ছেলেরে যে মাইরেছে সাইডে দেবেন, প্রতিশোধ নেবেন না? আর হোলারে যদি আই জীবিত না হাই তাহলে কিল্লাই আই মামলা করতে যাইম। হ্যাঁ তাকে দড়ি আনি হিডি আমি এর প্রতিশোধ নিয়াম। ইয়েস আব্বা, এটাই করুন লাগবো। ইয়েস, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বুঝতে পারিছেন? আব্বা 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 আব্বা, আই চলে আসছি, প্রতিশোধ নেওয়ার দরকার নাই আব্বা। শাহজাহান, এতে কি আর হোলা রায়হান? ওই যে খাড়াই রয়েছে, এতে কি রায়হান নাকি? সর্বনাশ হয়ে গেছে, চৌধুরী সাহেব মুহূর্তের মধ্যে আন্ধা হয়ে গেছে। বড় ভাই, এরকম চট চলতি মুহূর্তের মধ্যে আন্ধা হওয়া আমি জীবনে কোনোদিন দেখিনি। খালি ছোটবেলায় ওই ভূতরাজের গল্পে আমি পড়েছিলাম। নো ভাইয়া, আপনি ভুল কইতেছেন। আব্বু কানানো, আব্বুর আবেগের প্রেশারের লোড নিতে না পারি চোখে জাপসা দেখতেছে, এটা এই হানি, আবেগের হানি। আব্বু কানানো, আব্বু এই যে ভাইয়া ভাইয়া, এই যে ভাইয়া। শাহজাহান, তুই হাতের টাচ করে দেখ না, হাতে রায়হান কিতা? অবশ্য ভাইয়া ভাইয়া দেখা হচ্ছে কি কাটছে, আমি তো আগে বুঝতে পারিছি রায়হান। আরে খাড়া তো কিল্লাই, আর বুকে আমার দাদা, আর বুকটা ঠান্ডা কর ভাইয়া। আরে আব্বু, বাইরে কি করছে দেখছো নি? বাইরে ডান্স করে নেওয়া নাই, বুঝে লেছি। বাইরে সারা বেড়া কইরে লেছে, যাই দেখো বাইরে ফেসের কি অবস্থা করছে, রক্তের দাগ রিমান্ডে নিচ্ছে কেন, আমি বুঝে লেছি। না আমি দেখেই বুঝেছি, প্রচন্ড রামা দিয়েছে, মাইরিয়েছে। দেখেছিস মুখ টুক কেমন জানি ফুলে ফুলে গেছে, টোবা টোবা হয়ে গিয়েছে না,
না না না, নির্যাতনের মামলা করতে হবে চৌধুরী সাহেব, ছাড়িয়ে দেওয়া যাবে না কিন্তু। আব্বু এটাই ফাইনাল ডিসিশন, আর কোনো কথা নাই। খান বংশের বিরুদ্ধে কঠিন মামলা করতে হবে চৌধুরী সাহেব। অবশ্যই আব্বু, তুমি শিখেই কও কেস একটা করণ লাগবে, ইজেই ফাইনাল। আব্বা আপনারা যা খুশি করেন মামলা করেন, সমস্যা নাই। আর এখন শরীরটা একটু দন লাগবে ছোটাতি, আমি গোসল করি আব্বা। যাক, ছেলে চলে আইছে ভালো, তবে আর একটা ক্লু আপনারা দিয়ে দে চৌধুরী সাহেব, সামনে কিন্তু ইলেকশন। আমি নিশ্চিত মকরে নির্বাচনে দাঁড়াবে, ওরে কিন্তু দাঁড়াতে দেওয়া যাবে না। মাথা সারা দিয়ে ওঠার আগে মাথাটা ভাঙিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এটা কিন্তু মনে রাখতে হবে চৌধুরী সাহেব। এই কথাটা আমার মনে ধরছে। আর চেয়ারম্যান সারা জীবন হই আইছে তোমাকে বক্সন্তন আঙ্গ বক্সন্তন, মক্করের দখলে যদি চলি যায় তাহলে আমরা শেষ। আব্বু ঠিক বলছে ভাইয়া, হাসা হাসে আর শেষ। একদম ঠিক কথা কয়েছেন কাকা। আমাদের গ্রামে কিছু কিছু ভোটার আছে বড় ভাই, ওরা ওই বংশমর্যাদাও দেখবে না, তারপর ওই ভালো মন্দ দেখবে না, নগদ টাকা হাতের মধ্যে গুঁজে দিলেই ভোটটা তাকি দিয়ে দেয়। সেই জন্যই আমি করছি মকরকে অন্যভাবে শায়েস্তা করতে হবে চৌধুরী সাহেব। কেমনে ইজ্জের হানিশমেন্ট দিবেন, কেমনে সাহায্য করবেন? কথা যা আছে হ্যাটের ভিতরে জিলাপির হ্যাসের মতো না রাখি, প্লিজ ব্রাশ পার করে কইলাম কেমনে সাহায্য করবেন। করছি করছি শাহজাহান, মকর কিন্তু বন্দুক আত্মসাৎ করেছে, এই জন্য একটা মামলা করতে পারে। এটা কিন্তু সাংঘাতিক মামলা, বুঝতে পারছেন চৌধুরী সাহেব? না না, এটা নিয়ে মামলা চলতো না, এটা কোনো কাগজপত্রই নাই। আরে আমি বিপদে হইলুম। আরে মামলা আপনি করেন না, আমি আছি তো সৈয়দ, সলিম সৈয়দ তো বেঁচে আছে, আমি কাগজপত্র করিয়ে দেবো চৌধুরী সাহেব। আর আপনি যদি মামলা না করেন, পুলিশ কিন্তু উল্টো আপনার বিরুদ্ধে মামলা করবে। বন্দুক কিন্তু সরকারি জিনিস, পাবলিকের না। সরকারি বইয়ে কিন্তু লিস্ট আছে, বুঝতে পারছেন? তাহলে কথাই থাকলো, মামলায় একখান হতে হবে, বুঝছেন চৌধুরী সাহেব? ছোট চলে আসি। সলিম ভাইয়া, কি হয়েছে রে? বাইলা মাছ পাক করছি, প্লিজ কটা ভাত খাইছে। না রে শাহজাহান, রিটা মাছ আর পাঙ্গাস মাছ রাইদে রাখিছে, আর ঘাট থেকে বলে বড় ইলিশ আসতেছে। আজ খাবো না, পরে আসবানি। চল রে, চলেন ভাই। আসসালামু আলাইকুম। রিটা মাছ, কাঙ্কাস মাছ, ইলিশ মাছ, তোরা তো কি খাস এই বুঝি জানি না? হিসাব আগে জটেনি। এই তুই হাতা করে দাবাত করছিস কি লাই? আব্বু আমি মনে করছি কি হেজের আগে সাপোর্ট করছি, আর নাই অঙ্গ গরম তো ভালো কিছু না আব্বু, জাস্ট কোয়ার কথা কইছি। আমি তো একটা বিপদের মধ্যে পড়ে গেছি শান্তি। তোমার মতো মানুষ বিপদে পড়ে, সেটা আবার আমার শুনতে হলো। আচ্ছা ঠিক আছে, কাও কি হয়েছে? বিপদটা হয়েছে ওই যে রায়হান ওরা লইয়া, আর ওই যে বন্দুকটা হেঁটে লইয়া। একটা কঠিন মামলা দেওয়ান লাগবো, মামলা দিয়ে মকরকে এমন হ্যাসান হ্যাসান লাগবো যে খান বংশ একদম গায়ে লয়ে মাটির লগে হুতি যাইবো। আমি এখন তোরে লয়ে যাব, দেহি আমার আটকা গেছে। কি করতেছেন নাকি? দেখেন আপনি কিন্তু অনেক বড় ভুল করতেছেন। হ্যাঁ, রাতের বেলা অন্ধকারে করতে আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। বন্দুক দিবি? না দিব না। দেখালে আমি কি করি। আমি তো চৌধুরীকে কি কি করতে হবে না করতে হবে সব বুদ্ধি দিয়ে দিব। আর এই যে বন্দুক, বন্দুক আত্মসাতের মামলা হবে মকরের নামে। কি বন্দুকের মামলা হবে? বন্দুক তখন এই ঘরে আপনার হাতে। এসব তুমি বুঝবে না শান্তি। এই বন্দুক যে মাহিমা নিয়ে আসেছে তার তো কোনো প্রমাণ নেই।